ক্লাস 5-এর থার্ড সামেটিভের 3 নম্বর স্কুলটা দেখে নাও। তোমাদের প্রশ্নবিচিত্রা অর্থাৎ রায়মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে 1 নম্বর এবং 2 নম্বর স্কুল সলভ করে দিয়েছি। এবার 3 নম্বর স্কুলটা দেখে নাও। 3 নম্বর স্কুল বিষ্ণুপুর স্যার রমেশ ইনস্টিটিউশন, এই 3 নম্বর স্কুলটা দেখে নাও। সো এটা সলভ করছি। প্রথমে দেখো সিন রয়েছে, সিনটা রয়েছে দ্য ফিনিশিং পয়েন্ট থেকে দেওয়া হয়েছে। পিলাফুলাকান্দি থেকে পেরাম্বিল উষা, জেনারেলি নোন অ্যাজ পিটি উষা, ইজ ইনডিড দ্য মোস্ট ফেমাস অ্যান্ড সাকসেসফুল ফিমেল অ্যাথলেট ফ্রম ইন্ডিয়া। তাহলে পিটি উষার পুরো নাম হচ্ছে পিলাফুলাকান্দি থেকে পেরাম্বিল উষা, যে কিনা ভারতের একজন সফল মহিলা খেলোয়াড় ছিলেন। হার এক্সট্রাঅর্ডিনারি পারফরমেন্স অ্যাট দ্য ট্র্যাক আর্নড উষা লিটল লাইক টাইটেলস লাইক দ্য কুইন অফ ইন্ডিয়ান রানিং ট্র্যাক অ্যান্ড পাওলি এক্সপ্রেস। তার এক্সট্রা অর্ডিনারি পারফরমেন্সের জন্য, তার খুব ভালো পারফরমেন্সের জন্য তাকে কী বলে ডাকা হতো? কুইন অফ ইন্ডিয়ান রানিং ট্র্যাক আর পাওলি এক্সপ্রেস। পিটি উষা ওয়াজ বর্ন অন 27th June 1964 অ্যাট পাওলি ভিলেজ ইন দ্য পাওলি ডিস্ট্রিক্ট অফ কেরালা। তিনি জন্মেছিলেন 27 জুন 1964 সালে। কোথায়? পাওলিতে। এ ভিলেজ ইন দ্য পাওলি ডিস্ট্রিক্ট অফ কেরালা, কেরালার পাওলির জেলায়, কেরালার পাওলি জেলার একটি গ্রামে তো তিনি জন্মেছিলেন। দো উষা ওয়াজ অ্যাফেক্টেড বাই ইল হেলথ ইন হার আর্লি চাইল্ডহুড, যদিও বা ছেলেবেলা থেকেই উষার শারীরিকভাবে অক্ষমতা ছিল, অর্থাৎ সে অসুস্থ ছিল। হার প্রমিস ইন স্পোর্টস কুড বি ক্লিয়ারলি নোটিস, কিন্তু খেলার প্রতি তার যে আগ্রহ বা ইচ্ছা বা মনের জোর, সেটা পরিষ্কারভাবে দেখা যায়। এগেনস্ট অল ওডস সি সাকসেসড ইন বিকামিং ওয়ান অফ দ্য গ্রেটেস্ট অ্যাথলেটস ইন্ডিয়া হ্যাজ এভার প্রডিউসড। তার সমস্ত বাধা বিপত্তি এড়িয়ে তিনি সফল হয়েছিলেন খেলায় এবং ভারতের একজন বিখ্যাত খেলোয়াড় হিসেবে তিনি পরিচিতি লাভ করেন। She made her first national record in the 100 meter sprint. সে তার প্রথম রেকর্ড গড়েছিল 100 মিটার দৌড়ে ইন 1977 সালে। When she was just 13 years old, যখন তার বয়স ছিল মাত্র 13 বছর। তো তোমাদের দ্য ফিনিশিং পয়েন্ট থেকে দেখো, এই সিন থেকে এই প্যারাটা তুলে দেওয়া ছিল। এবার দেখো কোশ্চেন আনসারগুলো দেখে নি। হোয়াট ইজ দ্য ফুল নেম অফ পিটি উষা? তাহলে দ্য ফুল নেম অফ পিটি উষা ইজ পিলাফুলাকান্দি থেকে পেরাম্বিল উষা। তার বিয়েতে দেখো হু ইজ পাওলি এক্সপ্রেস, তাহলে পিটি উষা ইজ পাওলি এক্সপ্রেস। সে দেখে হু ওয়াজ দ্য কুইন অফ ইন্ডিয়ান ট্রাক, পিটি উষা ওয়াজ দ্য কুইন অফ ইন্ডিয়ান ট্রাক। তারপর দেখো হাউ ওয়াজ উষাজ হেলথ ইন হার আর্লি চাইল্ডহুড, অ্যান্সারটা দেখে নাও। উষা ওয়াজ এফেক্টেড বাই ইল হেলথ ইন হার আর্লি চাইল্ডহুড। তারপর দেখো হোয়েন ডিড সি মেক হার ফার্স্ট ন্যাশনাল রেকর্ড, তাহলে she made her first national record when she was just 13 years old. তাহলে হয়ে গেল কোশ্চেন আনসারগুলো। এর দেখে এবার বি দেখে দেখো কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স। তো ফুল নেম অফ পিটি উষা পিলাফুলাকান্দি থেকে পেরাম্বিল উষা, ডেট অফ বার্থ অন 27 জুন 1964, প্লেস অফ বার্থ এ ভিলেজ ইন দ্য পাওলি ডিস্ট্রিক্ট অফ কেরালা, আর্লি চাইল্ডহুড উষা ওয়াজ এফেক্টেড বাই ইল হেলথ। তারপর দেখো ফার্স্ট ন্যাশনাল রেকর্ড ইন দ্য 100 মিটার স্প্রিন্ট ইন 1977। তারপরে দেখো ট্রু ফলসগুলো দেখে নাও। দ্য ব্রিটিশ গার্ল পিটি উষা ওয়াজ এ ফেমাস অ্যাথলেট, এটা ফলস হবে, কারণ সে ছিল ইন্ডিয়ান গার্ল, এটা ব্রিটিশ, তাই এটা ফলস হবে। পিটি উষা ওয়াজ কল্ড পাওলি এক্সপ্রেস অ্যাজ সি ওয়াজ বর্ন ইন পাওলি ডিস্ট্রিক্ট, এটা ট্রু হবে। পিটি উষা ওয়াজ প্রমিসিং ফ্রম হার চাইল্ডহুড, এটা ট্রু হবে। পিটি উষা ওয়াজ দ্য কুইন অফ ইন্ডিয়া, এটাও ট্রু হবে। তারপরে দেখো আনসিনটা দেখে নাও। রবীন্দ্রনাথ ইজ এ গ্রেট পোয়েট, রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন একজন মহান কবি। হি ওয়াজ বর্ন ইন দ্য ফেমাস টেগোর ফ্যামিলি অ্যাট জোড়াসাঁকো ইন কলকাতা অন May 7, 1861। তিনি 1861 সালে 7 মে কলকাতা জোড়াসাঁকোতে তিনি টেগোর ফ্যামিলি অর্থাৎ ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। হিজ ফাদার্স নেম ওয়াজ মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, তার বাবার নাম ছিল দেবেন্দ্রনাথ ঠাকুর। হি ওয়াজ এ বর্ন পোয়েট, হি রোট মেনি পোয়েমস, নোভেলস, শর্ট স্টোরিজ, এসেস অ্যান্ড সংস। তাহলে তিনি জন্ম থেকে, তিনি এখানে বর্ন পোয়েট মানে বলা হয়েছে তিনি জন্ম থেকেই কবি ছিলেন, অর্থাৎ তিনি খুব ছোটোবেলা থেকেই কবিতা লিখতেন।
তিনি কী কী লিখেছিলেন? অনেক কবিতা লিখেছেন, উপন্যাস হয়েছে, তারপর হচ্ছে ছোট গল্প, প্রবন্ধ, গান ইত্যাদি ইত্যাদি তিনি লিখেছিলেন। হি ওয়াজ দ্য ফার্স্ট এশিয়ান টু উইন দ্য নোবেল প্রাইজ ইন 1913। তিনি ছিলেন প্রথম এশিয়ান যেখানে 1913 সালে নোবেল পুরস্কার জিতেছিলেন। হি রিসিভড হিজ অনার ফর হিজ বুক গীতাঞ্জলি। তিনি গীতাঞ্জলি বই লেখার জন্য তিনি পুরস্কার পান। হি রোট দ্য সং জনগণ মন হুইচ ইজ আওয়ার ন্যাশনাল অ্যান্থেম। তিনি লিখেছিলেন আমাদের জাতীয় সঙ্গীত জনগণ মন। হি অলসো এস্টাবলিশড বিশ্বভারতী ইউনিভার্সিটি ইন শান্তিনিকেতন। তিনি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় শান্তিনিকেতন প্রতিষ্ঠা করেন। দিস গ্রেট ম্যান ইজ নোন অ্যাজ কবিগুরু। এই মহান ব্যক্তি কবিগুরু নামেও পরিচিত। তাহলে এটা ছিল তোমাদের আনসিন। এবার আনসিন থেকে কোশ্চেন অ্যান্সারগুলো দেখে নাও। হোয়ার ওয়াজ রবীন্দ্রনাথ বর্ন? তাহলে রবীন্দ্রনাথ ওয়াজ বর্ন ইন দ্য ফেমাস টেগোর ফ্যামিলি অ্যাট জোড়াসাঁকো ইন কলকাতা। বিয়ে দেখে দেখো, হু ওয়াজ দেবেন্দ্রনাথ টেগোর? দেবেন্দ্রনাথ ঠাকুর কে ছিলেন? তাহলে দেবেন্দ্রনাথ টেগোর ওয়াজ রবীন্দ্রনাথ অ্যাপোস্ট্রফি এস দেবে টেগোর ফাদার। না, এখানে তাহলে রবীন্দ্রনাথ টেগোরস ফাদার, তাহলে টেগোরের পর অ্যাপোস্ট্রফি এসটা দেবে। সেটা দেখো, হুইচ বুক ব্রট রবীন্দ্রনাথ নোবেল প্রাইজ? তাহলে হি রিসিভড হিজ অনার ফর হিজ বুক গীতাঞ্জলি। তাহলে গীতাঞ্জলি বইয়ের জন্য তিনি নোবেল প্রাইজটা পেয়েছিলেন। হু ইজ নোন অ্যাজ কবিগুরু? তাহলে রবীন্দ্রনাথ টেগোর ইজ নোন অ্যাজ কবিগুরু। তাহলে আনসিন থেকে অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন হয়ে গেল। তারপরে বিয়ের দাগে দেখে নেব। বিয়ে থেকে দেখে না, ট্রু ফলস দেওয়া আছে। রবীন্দ্রনাথ টেগোর ওয়াজ এ গ্রেট পোয়েট, এটা ট্রু হবে। দেবেন্দ্রনাথ ওয়াজ রবীন্দ্রনাথ ফাদার, এটা ট্রু হবে। দেবেন্দ্রনাথ ওন দ্য নোবেল প্রাইজ, এটা ফলস হবে, কারণ এটা হবে রবীন্দ্রনাথ টেগোর। তারপর দেখো, রবীন্দ্রনাথ রোট আওয়ার ন্যাশনাল অ্যান্থেম, এটা ট্রু হবে। জোড়াসাঁকো ইজ ইন হাওড়া, এটা ফলস হবে, কারণ এটা হবে কলকাতা। তারপর দেখো এফের দাগে, রবীন্দ্রনাথ এস্টাবলিশড বিশ্বভারতী ইউনিভার্সিটি ইন শান্তিনিকেতন, এটা ট্রু হবে। তাহলে হয়ে গেল সিন আনসিন। এবারে চলে যাব গ্রামারে। গ্রামার দেখো, আই এম ওয়ার্কিং অন এ স্পেশাল রিপোর্ট টুডে, এটা এই সবগুলোই করতে বলা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াসে। রুবিনা ইজ নট গোয়িং, তারপর দেখো বরুণ ইজ ওয়ার্কিং, রিনা ইজ স্টাডিং, পিঙ্কি ইজ কামিং, হোয়ার আর ইউ মিটিং। তো এই ছিল প্রেজেন্ট কন্টিনিউয়াস। দেখো প্রত্যেকটা করে দেওয়া আছে, তোমরা খাতায় তুলে নিতে পারো বা কোশ্চেন ব্যাংকে তুলে নাও। তারপর দেখো চারিদিকে আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশনস। স্বামী বিবেকানন্দ ওয়াজ বর্ন on 1863. He was born in Calcutta. He belonged to a rich family. In those days, our country was under the British rule. Vivekananda felt sorry for the misery of the Indians. তারপর দেখো, fill the blanks with the adverbs given in the list below. দেখো, we should always try to help others. দেখো নিচে লিস্ট দেওয়া আছে। তারপর দেখো, I never went to a zoo. We opened the lid of the box carefully. Soldiers fight bravely for their country. তারপরে দেখে নাও, ইউজ ক্যাপিটাল লেটার্স অ্যান্ড ফুড পাঞ্চুয়েশন। তো এখানে যেখানে বড় হাতে লেখা সেখানে লিখতে হবে, এবং যেখানে পাঞ্চুয়েশন মার্ক দেওয়ার কথা সেখানে দিতে বলেছে। নেতাজি ফাউন্ডেড আজাদ হিন্দ ফৌজ, তাহলে এটা ক্যাপিটাল হবে, এইচটা ক্যাপিটাল হবে, এফটা ক্যাপিটাল হবে। তারপর দেখো, বিবেকানন্দ সেইড অল ইন্ডিয়ানস আর মাই ব্রাদার্স, তাহলে ইন্ডিয়ানসের এখানে আইটা ক্যাপিটাল হবে। আই এম রোকেয়াস, এ আর এস এর মাঝে পাঞ্চুয়েশন মার্কটা দিতে হবে, ফ্রেন্ড সেইড দ্য লেডি। তাহলে হয়ে গেল তোমাদের 3 নম্বর স্কুলটা হয়ে গেল। দেখো, তো এছাড়া তোমাদের 1 এবং 2 করে দেওয়া হয়েছে। তোমরা হচ্ছে প্লেলিস্টে গিয়ে ক্লাস 5-এর প্লেলিস্ট সেকশানে গিয়ে তোমরা দেখে নিতে পারো 1 আর 2। এবার 3 নম্বরটা ভালো করে প্র্যাকটিস করো। 3 নম্বরের পর তোমাদের 4 নম্বরের স্কুলটা সলভ করবো। তার আগে তোমরা 1, 2, 3 ভালো করে প্র্যাকটিস করে নাও।